শ্বশুরের সম্পত্তিতে জামাইয়ের কি আদৌ কোনো অধিকার আছে? জামাই কি আইনগতভাবে শ্বশুরের সম্পত্তিতে কোনো অধিকার দাবি করতে পারে? সেক্ষেত্রে বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে জামাইরা শ্বশুরের সম্পত্তিতে কোনো দাবি করতে পারে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্র রয়েছে বা বেশ কিছু ক্লজেস রয়েছে যেখানে জামাইয়ের শ্বশুরের সম্পত্তিতে অধিকার হয়ে যায়। তো কোন কোন কেসে অধিকার হয়ে যায় এবং কোন কোন কেসে অধিকার কায়েম করতে পারে না, আসুন জেনে নিই। আজকাল সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং উত্তরাধিকারের প্রশ্ন অনেকের মনে উঠতে শুরু করেছে। বিবাহের পরে স্ত্রী বা স্বামীর সম্পত্তিতে অধিকার পান, তবে কি জামাইও শ্বশুরের সম্পত্তিতে কোনো অধিকার পেতে পারেন আইনত? অর্থাৎ লিগালি কোনো অধিকার কি থাকে? এই প্রশ্নের জবাবে আদালত কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে জামাইয়ের শ্বশুরের সম্পত্তিতে কোনো আইনত অধিকার নেই। অর্থাৎ ফার্স্ট যে ক্লজটি বলা হয়েছে সেক্ষেত্রে জামাইয়ের শ্বশুরের সম্পত্তিতে কোনো অধিকার নেই। আইনের মতে জামাই তার শ্বশুরের সম্পত্তির অধিকার কিন্তু পান, এমনটা নয় যে পান না, তারা কিন্তু অধিকার পান যখন সেটি তাকে আইনি পদ্ধতিতে হস্তান্তর করা হয়। অর্থাৎ কোনো শ্বশুর যদি তার সম্পত্তি আইনি পদ্ধতিতে জামাইয়ের নামে হস্তান্তর করে দেয়, সেক্ষেত্রে জামাইরা শ্বশুরের সম্পত্তিতে অধিকার সম্পূর্ণভাবে পেয়ে যান। এই অধিকার কেবলমাত্র উইল বা অন্য কোনো আইনি নথির মাধ্যমেই দেওয়া হতে পারে। অর্থাৎ কোনো শ্বশুর যদি জীবিতকালে তার জামাইয়ের নামে উইল করে যায়, অর্থাৎ তার সম্পত্তির যদি একটা ভাগ তার জামাইয়ের নামে দিয়ে যায়, সেক্ষেত্রে সেই সম্পত্তির অধিকার দাবি করতে পারবে জামাই, অন্যথায় পারবে না। সাধারণ পরিস্থিতিতে জামাই শ্বশুরের সম্পত্তিতে কোনো দাবি করতে পারে না, যদিও তিনি এই সম্পত্তিতে আর্থিকভাবে অবদান রেখেছেন। তিনি যদি শ্বশুরকে আর্থিকভাবে যদি সাহায্য করেন সম্পত্তি করার, তিনি যদি কিনেও দেন তার শ্বশুরের নামে, সেক্ষেত্রেও কিন্তু শ্বশুরের সম্পত্তিতে জামাইরা কোনো দাবি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত শ্বশুররা তাকে উইল করে দিয়ে যান অথবা তার নামে সম্পত্তি লিখে দিয়ে যান। তো কেরালা হাইকোর্টের সাম্প্রতিক একটি রায়ে এটি স্পষ্ট করা হয়েছে যে জামাইয়ের শ্বশুরের সম্পত্তিতে কোনো আইনত অধিকার নেই। এই মামলায় শ্বশুর হেনরি থমাস তার জামাইয়ের বিরুদ্ধে তার সম্পত্তি দখল করা নিয়ে মামলা দায়ের করেছিলেন। আদালত তার পক্ষে রায় দিয়ে জামাইয়ের দাবি পুরোপুরিভাবে খারিজ করে দেন। অর্থাৎ জামাই দাবি করেছিলেন যে শ্বশুরের সম্পত্তিতে তার অধিকার রয়েছে, কারণ সেই সম্পত্তি করতে জামাই তাকে সাহায্য করেছিল। কিন্তু আদালত ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে সেই সম্পত্তিতে জামাইয়ের কোনো প্রকারের অধিকার নেই। আদালত জানিয়েছে কেবলমাত্র বিবাহের মাধ্যমে পরিবারের সদস্য হওয়া সম্পত্তির অধিকার পাওয়ার ভিত্তি কোনোভাবেই হতে পারে না। হাইকোর্ট এই যুক্তিকে খারিজ করে জানিয়েছে যে বিবাহের পরেও জামাইয়ের শ্বশুরের সম্পত্তিতে কোনো আইনি অধিকার থাকে না। ওয়াইফের অর্থাৎ পুত্রবধূর তার শ্বশুরের সম্পত্তিতে সম্পূর্ণ অধিকার থাকে, একটা অধিকার সে দাবি করতে পারে, কিন্তু জামাই তার শ্বশুরের সম্পত্তিতে কোনোভাবে অধিকার দাবি করতে পারে না। কেরালা হাইকোর্টের সাম্প্রতিক এই রায়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্ত্রীর অধিকারে কী নিয়ম রয়েছে? স্ত্রী ও শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার দাবি করতে পারে না। ভারতীয় আইনে স্ত্রীর অধীনে স্ত্রী তার স্বামীর মৃত্যুর পরে কেবলমাত্র তার স্বামীর নামে থাকা সম্পত্তির ওপরে অধিকার পান। অর্থাৎ তার স্বামীর নামে যেই সম্পত্তি থাকবে সেই সম্পত্তিতে সম্পূর্ণভাবে অধিকার দাবি করতে পারবে তার স্ত্রী, কিন্তু তার শ্বশুরের সম্পত্তিতে কোনোভাবে কোনো অধিকার দাবি করতে পারবে না। শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তিতে স্ত্রী কখনই অধিকার পেতে পারেন যখন শ্বশুর শাশুড়ি উইল করে তার নাম উল্লেখ করে যান। অর্থাৎ শ্বশুর শাশুড়ি যদি উইল করে স্ত্রীর নাম উল্লেখ করে যান বা পুত্রবধূর নাম উল্লেখ করে যান, সেক্ষেত্রেই শ্বশুর শাশুড়ির সম্পত্তিতে বা পুরো সম্পত্তিতে পুত্রবধূ তার অধিকার দাবি করতে পারেন। তো এই নিয়ম অনুযায়ী স্ত্রী কেবলমাত্র বিশেষ পরিস্থিতিতেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার পেতে পারে, যেমন শ্বশুর শাশুড়ির মৃত্যুর আগে সেই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে তাকে দিয়ে গেলে, অন্যথায় কিন্তু পুত্রবধূরাও পারবেন না। এক্ষেত্রে কেরালা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কেউ তার সম্পত্তি জামাইয়ের নামে করতে চান, তবে এটিকে উইল করে অথবা গিফট ডিডের মাধ্যমে করতে হবে।
অন্যথায় আইনি হস্তান্তর ছাড়া জামাই সম্পত্তির ওপরে কোনো অধিকার থাকবে না। অর্থাৎ কোনো শ্বশুর শাশুড়ি যদি তার জামাইয়ের নামে সম্পত্তি হস্তান্তর করতে চান তাহলে সেক্ষেত্রে এটি উইল করতে হবে অথবা কোনো গিফট ডিডের মাধ্যমে সেটিকে করতে হবে, তাহলে সে ইজিলি হস্তান্তর করতে পারবে। যদি না করে থাকে তাহলে কিন্তু জামাই সেই সম্পত্তির ওপরে কোনো অধিকার পাবে না। যদি উইল করে না যান সেক্ষেত্রে কিন্তু জামাইরা কোনো প্রকারের অধিকার পাবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।